নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। আপনার আমার নয়নের বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়, তাকে আমরা 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিক শুভ সন্ধ্যা। আজকে এই সভায় বক্তব্য রাখার জন্যে আমাকে আহ্বান করা হয়েছে এবং যার জন্যে আমি আপনাদের কাউন্সিলর চেতন ঘটককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সবাই প্রিয় আমাদের রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র মহাশয়, তাছাড়া অভিজিৎ রয়েছেন আমাদের কাউন্সিলর, কিশোর আছে কাউন্সিলর, পৌলবী আছে এবং অন্যান্য যারা মঞ্চে রয়েছেন, আর আপনারা যারা আমাদের সমর্থক এবং নির্বাচক মণ্ডলী। এটা অত্যন্ত আনন্দের যে এতজন মানুষের সামনে বক্তব্য রাখার যে সুযোগ সেতল করে দিয়েছে। বিশেষত সেতলের যে কোনো প্রোগ্রামেই যে ব্যাপক মানুষের জমায়েত হয় এবং আজকের এই জমায়েত থেকে মনের সঙ্গে এটাও আমার মনে পড়ে যাচ্ছে যে সিপিএমের যে 34 বছরের যে আমল, বছরের আগের দিন পর্যন্ত যে আমাদের সঙ্গে দেখতেন মানুষ ঘুরতো, মানুষ আমাদের যে সিপিএম প্রত্যেকটা বুথে বুথে মানুষের সঙ্গে সন্ত্রাস সৃষ্টি করতো। এই রেল লাইনের এপারে যে সমস্ত বুথগুলো রয়েছে, যে সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো রয়েছে, আমি যখন প্রথম 2009 সালে যখন নির্বাচনে দাঁড়াই তখন এটা চাপদানি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছিল, তাই তো? তা 2011 সালের পর থেকে এই ওয়ার্ডটা এবং আশেপাশে আরও অনেকগুলো ওয়ার্ড, প্রায় 9টা ওয়ার্ড, যেগুলো যে আমাদের শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে চলে এসছে। এবং আপনারাই বলুন যে আমরা আসার আগে পর্যন্ত 2011 সালের আগে পর্যন্ত এই যে ব্যাপক উন্নতি হয়েছে, যে কোনো একটা ধরুন পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, যে কোনো পৌরসভার কাছে কী আশা করেন আপনারা? যে একটা ভালো রাস্তা, একটা ভালো বিশুদ্ধ পানীয় জল, একটু আলোর ব্যবস্থা করা, আর সবচেয়ে যেটা এখানে যেটা চাহিদা ছিল যে মানুষের মধ্যে একটা সন্ত্রাস ছিল, একটা ভীতি ছিল, মানুষের মধ্যে একটা ভীতি ছিল যে সন্ধ্যেবেলা অন্ধকার হয়ে যেত, যে হয়তো যে আমাদের বাড়ির লোকজন মার্ডার হয়ে যাবে না, তো আমাদের বাড়ির লোকজন কিডন্যাপ হয়ে যাবে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে সিপিএম যে সারা বছরে এই সমস্ত যারা সন্ত্রাসবাদীরা তাদেরকে বাঁচিয়ে রাখতো, তাদেরকে পুষিয়ে রাখতো। আর সবচেয়ে যেটা আমি আস্তে আস্তে আমি শুনছিলাম, অভিজিৎ বলছিল যে এখানে দীর্ঘদিন ধরে যে সিপিএমের কাউন্সিলর ছিল তা সত্ত্বেও কিন্তু এখানে কোনো উন্নতি করেনি। সিপিএমের চেয়ারম্যান ছিলেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোনো উন্নতি করেনি। আর এরা দেখবেন সেই সময় যারা আপনার বয়সের মানুষ কয়েকজন নিয়ে যান, কিন্তু মানুষ একটা জিনিসের জন্য লড়াই করবে, সেটা হচ্ছে যে গণতান্ত্রিক অধিকার। যে একটা মানুষ তিনি সবসময় চাইবেন তার যে কথা বলার যে স্বাধীনতা, সেই কথা বলার স্বাধীনতা সে যেন পায়। আর আজকে আমরা যে কাজ যারা করবে তারা কিন্তু জেলের মধ্যেই থাকবে, জেলের বাইরে তারা থাকবে না। এবং এটা যে একটা মানুষের একটা এই সকলের জন্য কাজ। আমার মনে আছে আমি যখন 2009 সালে যখন প্রথম এসেছিলাম, যে হুগলি জেলার যে বড় যে শিল্প, পাট শিল্প, এবং নিশ্চয়ই আপনারা জানেন এবং জেনে গেছেন যে আরামবাগে মেডিকেল কলেজ তৈরি হয়েছে। হাসপাতালে এক এক দিন যে 10,000 থেকে 12,000 শুধু রুগী যায়, মেডিকেল কলেজে 5 থেকে 6,000 রুগী যায়। তা 10,000 রুগী যাওয়া মানে বুঝতে পারছেন, 10,000 তার সঙ্গে যদি একজন করে বাড়ির লোক থাকে, 20,000 থেকে 30,000 মানুষ পিজি হাসপাতালে তারা যায় শুধুমাত্র চিকিৎসা পেতে, এবং তারা প্রত্যেকে বিনা পয়সায় চিকিৎসা পায়। একসময় ছিল যে এখানকার রোগীরা তারা চলে যেত ম্যাড্রাসে, তারা চলে যেত ব্যাঙ্গালোরে, তারা চলে যেত বম্বেতে ক্যান্সার হাসপাতালে, কিন্তু আজকে যেতে হচ্ছে না। আজকে পশ্চিমবাংলার মানুষ, আজকে পশ্চিমবাংলার হাসপাতালে দিয়ে তারা বিনা পয়সা চিকিৎসা পাচ্ছে।
এবং এটা সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, যারা মানুষের আশীর্বাদ নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে যারা আমরা ক্ষমতা আসতে পেরেছি। আর রিজরা সেবা সদন, আপনারা অনেকেই তো আমাকে প্রশ্ন করেন, তা এখানকার রিজরা সেবা সদন নিশ্চয়ই আপনারা জানেন দীর্ঘদিন ধরে বন্ধ, এবং সিপিএম কিন্তু খুলতে পারেনি। ওরা খুলতে পারত, ওরা চেষ্টা করলে খুলতে পারত, কিন্তু ওরা সিপিএমটা খুলতে পারেনি রিজরা সেবা সদন। রিজরা সেবা সদন আমরাই আমাদের বলে আমরা কাজ চালু করে দেবো, এবং ইতিমধ্যেই স্যাংশন এসে গেছে। রিজরা মাতৃ সদন, এটাও কিন্তু পৌরসভা ছিল এবং সেটা বন্ধ ছিল, পৌর বাড়ি হয়ে গেছিল। সেই পৌর বাড়িটাকে আজকে আমাদের পৌরসভা, আমাদের নেতৃত্ব, তারা সেটাকে একটা আধুনিক হাসপাতাল তৈরি করেছে। সেখানে আইসিইউ রয়েছে, সেখানে সিটি স্ক্যান আছে, সেখানে এমআরআই হবে, সেখানে ডায়ালিসিস হবে, যাতে মানুষ, এখানকার মানুষ এখানেই চিকিৎসা পেতে পারে, যে কলকাতায় তাদেরকে যেতে হবে না। তার সত্ত্বেও আমি বলছি যে আমরা যেভাবে আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করেছি, আগামী দিনগুলোতে সেইভাবেই কাজ করব। পরিশেষে শুধু একটা কথা বলতে, আরও দু একটা কথা বলার আছে আপনাদের। অনেকদিন আপনাদের সামনে বক্তব্য রাখার সুযোগ হয়নি। পরিশেষে শুধু এইটুকুনি বলবো, কোভিডের সময় বলুন, যাকে মমতাদি স্নেহধন্য প্রার্থী হিসাবে তাকে মনোনীত করেছেন শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিভাবক, এবং এখন দীর্ঘক্ষণ ধরে যিনি বক্তব্য রাখছিলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়, তিনি বিস্তারিত বলেছেন আমরা কি করেছি। রিজরায় মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক, এবং যিনি যখনই ডাকি তখনই পাই, বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয় আছেন, যার ডাকে আমরা এখানে উপস্থিত হয়েছি। 20 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য আছেন, পৌর সদস্য শ্রী অভিজিৎ দাস আছেন, পৌর সদস্য শ্রী কিশোর ঘোষ আছেন, পৌর সদস্য শ্রী মনোজ গোস্বামী আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য শ্রী নিখিল চক্রবর্তী আছেন, আমাদের রিজরা শহর তৃণমূল মহিলার সভানেত্রী শ্রীমতী পৌলমী চক্রবর্তী আছেন, দুলালদা আছেন আমার ছোট ভাই প্রাক্তন পৌর সদস্য শ্রী শুভজিৎ সরকার, এবং এই মঞ্চের সামনে যারা উপস্থিত পিতৃতুল্য অভিভাবকগণ, মাতৃতুল্য মায়েরা, আমার দাদা দিদি এবং ছোট ভাই বোনেরা, আপনারা জানেন আজ থেকে কয়েক বছর আগে এই রিজরা একটা ক্রাইম টাউনের নামে চিহ্নিত ছিল। আমরা যখন বাইরে যেতাম, আমরা কিন্তু নিজেকে রিজরার বাসী হিসাবে পরিচয় দিতে আমাদের লজ্জাবোধ হতো। সেই রিজরা আমাদের সকলের প্রিয়, এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, জনগণ অধিনায়িকা মাননীয় সুদীপ্ত রায় মহাশয়ের সহযোগিতায় আমরা রিজরা পৌর এলাকায় বিভিন্ন মোড়ে মোড়ে আমরা সিসিটিভি লাগাতে পেরেছি। এগুলো আমরা করতে পেরেছি। আজকে রিজরায় যে কোনো মা বোনেরা যখন তখন যে কোনো কাজের ক্ষেত্রে ওনারা নির্ভয়ে বাড়ি যান, যে কোনো কাজে নির্ভয়ে রাত্রি 12টায় 1টায় বাড়ি ফেরেন। আজকে সেই রিজরা আপনারা জানেন, যেটা আমাদের ডক্টরবাবু বলছিলেন, রিজরা সেবা সদনে আমি পরে আসছি। আমাদের রিজরা পৌর এলাকায় আমরা যেখানে মিটিং করছি তার পাশ আমাদের জননেত্রী, এই দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় এবং আমাদের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়ের প্রচেষ্টায় আমাদের রিজরায় 130 কোটি টাকার আর ওয়াটার প্রজেক্টের কাজ হয়েছে। 130 কোটি টাকা, তার মধ্যে ওভারহেড ট্যাঙ্ক হয়েছে 8খানা। এক একটা ওভারহেড ট্যাঙ্কে
লাখ লিটার জল স্টোর করার ক্যাপাসিটি এগুলো হয়েছে। আমাদের নেত্রী যখন ডানকুনি সহ কয়েকটা গ্রাম পঞ্চায়েতে জলের সমস্যা হয়েছে, তিনি আরো ওয়াটারের ব্যবস্থা করেন এবং সেই আরো ওয়াটার সবাই বিনা পয়সায় বিনামূল্যে সেই আরো ওয়াটার পাবেন। এগুলো আমাদের নেত্রীর অনুপ্রেরণা। এই কাজের ক্ষেত্রে এই পুরো প্রজেক্ট 1600 কোটি টাকা, তার মধ্যে একটিও কেন্দ্রীয় সরকারের টাকা নেই। আমি শুনলাম, আমাকে সেতলদা বলছিলেন কয়েকদিন আগে আমার বিজেপি নামক দল, সেই দলের কিছু নেতা, সেই দলের কিছু কর্মী এইখানে বড় বড় কথা বলছিলেন। আমি ওনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখি। আপনি বলুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং ডিসেবল পার্সনের ভাতা পান, তার মধ্যে কেন্দ্রীয় সরকার কত দেয় বলতে পারবেন? কেন্দ্রীয় সরকার যারা বার্ধক্য ভাতা পান, কেন্দ্রীয় সরকার দেয় 200 টাকা পার ব্যক্তি এবং রাজ্য সরকার দেয় 800 টাকা। যারা বিধবা ভাতা পান, কেন্দ্রীয় সরকার দেয় 300 টাকা এবং আমাদের রাজ্য সরকার, আমাদের দিদি দেন 700 টাকা। সেরকমই যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়, সেই ডিসেবল পার্সনের ক্ষেত্রে আমাদের রাজ্য, আমাদের দিদি 700 টাকা প্রতি ব্যক্তি দেন এবং পারিত করেন যে না, যিনি চেয়ারম্যান হয়ে থাকবেন, সেই জন্য আইনি জটিলতা তৈরি করে গেছিলেন। আমি আমাদের সম্মানীয় বিধায়ক ওয়ার্ডে দীর্ঘক্ষণ পথসভা চলছে। পথসভায় একটু আগে বক্তব্য রাখলেন রিষড়া শহরের এবং রিষড়া মিউনিসিপ্যালিটি উন্নয়নের কাণ্ডারি বিজয়সাগর মিশ্র। এখানে আমি যার আহ্বানে এসেছি বা আপনারা যার আহ্বানে এখানে এসেছেন এই পথসভায়, এই ওয়ার্ডের আমাদের সম্মানীয় কাউন্সিলর শীতল ঘটক, মঞ্চে রয়েছে রাজেন, আমাদের শুভজিৎ সরকার রয়েছেন মঞ্চে, আমাদের রিষড়া শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পৌলমী চক্রবর্তী রয়েছেন, আমাদের পঞ্চায়েত সদস্য কার্তিক রয়েছে, রিষড়া গ্রামের পঞ্চায়েত সদস্য সুপ্রিয় মুখার্জি আমাদের যুবনেতা, এবং আমাদের মনোজ গোস্বামী রয়েছেন কাউন্সিলর, রয়েছেন গণেশ ব্যানার্জি আজকে সঞ্চালক, এবং সুপ্রিয় চ্যাটার্জি থেকে শুরু করে আপনারা যারা মা বোনেরা সামনে বসে আছেন, অগণিত যে সমস্ত আমার সহকর্মী পাশে দাঁড়িয়ে আপনারা বক্তব্য ঝান্ডা লাগানো রয়েছে, যারা এই ঝান্ডা বয়ে বেড়াচ্ছেন, এই পদ্ম ফুলের ঝান্ডা লাগাচ্ছেন, পরিশ্রম করছেন এবং নির্বাচক মণ্ডলীর কাছে নরেন্দ্র মোদীর হয়ে ভোট ভিক্ষা করছেন, আমি তাদেরকে বলতে চাই যে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে বহু রকম প্রতিশ্রুতি দিয়েছিল ভারতবর্ষের মানুষের কাছে। ভারতবর্ষের মানুষ সবচেয়ে যে প্রতিশ্রুতিটা তাদের মনে আশা সঞ্চার করেছিল, আস্থা রেখেছিল, সেটা হলো ভারতবর্ষে আচ্ছে দিন আসবে। তো আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে 2014 সালে যখন নরেন্দ্র মোদী ভারতবর্ষের মানুষকে বলছে আচ্ছে দিন আনেওয়ালা হয়, তখন গ্যাসের দাম ছিল 414 টাকা। সেই গ্যাসের দাম লাফাতে লাফাতে 1200 টাকা হলো। আজকে লোকসভা নির্বাচনের প্রাক্কালে 100 টাকা কমিয়েছে, আবার যদি জিতে যায় আবার বাড়বে, সন্দেহ নেই। আমার তাদের কাছে প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির যে সমস্ত ভাই বন্ধুরা এখানে ভারতীয় জনতা মণ্ডল সভাপতি আজকে গঙ্গাধর কয়াল, তার ভিডিও ক্লিপিং আজকে সারা ভারতবর্ষে ভাইরাল হয়ে গেছে যে এটা একটা ষড়যন্ত্র। ভারতীয় জনতা পার্টির নেতা নেতৃত্ব শুভেন্দু অধিকারীরা এই ষড়যন্ত্র করেছে, মহিলাদের দিয়ে খালি কাগজে সই করিয়ে নিয়েছে 2000 টাকা করে দিয়ে, আর সেই কাগজে লিখেছে যেন সেই মহিলা অভিযোগ করছে যে আমি ধর্ষিতা হয়েছি। ভাবতে পারেন বাংলার মা বোনেদেরকে এইভাবে ভোট যুদ্ধে জেতার জন্য যারা এত নিচে নামাতে পারে, সেই ভারতীয় জনতা পার্টিকে বুঝে নিতে হবে আপনাদেরকে। আগামী ওই 20 মে ইভিএমের সামনে যখন যাবেন, আজকে জবাব দিতে হবে আপনাদেরকে।